ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আধুনিক ফুটবল মাঠের উদ্বোধন তৎসহ পূর্ণিপুকুরের নবসংস্করণ হয়ে গেল দমদমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে। দক্ষিণ দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে পুরপিতা সুরজিৎ রায় চৌধুরী বা ট্যাবলাদার উদ্যোগে রহিম সাহেব ক্রীড়াঙ্গন ও কৃষাণুদের মূর্তি স্ট্যান্ডের উদ্বোধন হয়ে গেল ছাতাকলের পদ্মভিলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন পুরপিতা সুকান্ত সেন শর্মা, পুরপিতা প্রবীর পাল, পুরমাতা রীতা রায় চৌধুরী সহ অন্যান্যরা। উদ্বোধন দিনে 4টি দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপ পরিচয় সারেন মন্ত্রী ব্রাত্য বসু। দূরে তো এখন সব মোবাইলে হয়ে গেছে। আমাদের কলকাতার ফুটবল যেমন আমরা আগে জানতাম এক কথায় সন্তোষ ট্রফি মানে বাংলা বিজয়ী হবে। আমরা বাংলার ফুটবলের মান এত খারাপ হয়ে গেছে, বাঙালি ছেলে খেলাধুলা উঠে আসছে না। সব যাও ক্লাবগুলো খেলাধুলা হচ্ছে সেটা স্পন্সরের দৌলতে এবং সব বিদেশি প্লেয়ার বেশিরভাগ। আমিও পারবো না এই যেমন মানে সব প্লেয়ারের নাম বলতে। তারপরে যদি এরকম ছোট বাচ্চাদের ফুটবল খেলাবার উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া হয় তাহলে যদি এখান থেকে আগামী দিনের কিষাণুদের আমরা একটা কমিটি করে মাঠ খেলাধুলা বা কখন কি করবে সেটা উদ্বোধনের পরে আমরা বসে ঠিক করবো। সবাই শান্তিতে ভালোভাবে থাকুক। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমরা যেন কোনো বহিরাগতের প্ররোচনায় পা না দিয়ে শান্ত বাংলায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ এবং ভ্রাতৃত্ব বজায় রেখে একসাথে থাকতে পারি। দল থাকছে, দুটো খেলা হবে। আর শুধু এটা মাঠ বলে না, আমার এখানে একটা জলাশয় দখল হয়ে গেছিল, সেই জলাশয়টা আমরা উদ্ধার করে ব্রাত্য বসু মহাশয় ওই পুকুরটার নাম দিয়েছি পূর্ণি পুকুর। ওইটা উদ্বোধন হবে। তারপর 10 নম্বর একটা নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রটার নাম দেওয়া হচ্ছে আরোগ্য। এইভাবে আরো স্টেজ একটা এখান থেকেই সবগুলো মন্ত্রী এবং সাংসদ সৌগত রায় উদ্বোধন করবেন এবং খেলোয়াড়দের মধ্যে সদ্য সরকারি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন আমাদের গর্বের দমদমের গর্ব সমরেশ চৌধুরী থাকবেন, বিকাশ মাঝি থাকবেন, তারা এক্ষুনি চলে আসে। দুর্দান্ত মাঠ হয়েছে এবং আমার সব থেকে আনন্দ হচ্ছে বাইরে কৃষাণুদের আমরা একটা স্ট্যাচু বসাতে পেরেছি। আর এইটা হচ্ছে রহিম সাহেবের নাম এই মাঠটা। রহিম সাহেব আপনারা হয়তো জানেন না, 62 সালে ভারতবর্ষ ফুটবলের শেষ সোনা পায় জাকার্তা, তার কোচ ছিলেন রহিম সাহেব। রহিম সাহেবের নামে আমরা দমদমে একটা স্টেডিয়াম করতে পারলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। তিনি আমাদের অবকাশ দিয়েছেন এবং আমার 2 পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী এবং রীতা রায় চৌধুরী, তারা এইটা খুব উদ্যোগ নিয়ে এইখানে একটা মাঠ এবং পেছনে একটা পুকুর, তার নাম আমরা দিয়েছি পূর্ণি পুকুর। সেটা একদম নতুন করে ঢেলে সাজিয়ে সংস্কার করা হয়েছে। আর একটি স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি, তার নাম আরোগ্য। সব মিলিয়ে এই 9 এবং 10 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম আমার পৌর প্রতিনিধিরা যা কাজ করেছেন সেটা শুধু প্রশংসাযোগ্য নয়, বিশেষভাবে তারিফযোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তাঁর সুযোগ্য নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে আছি, আমি বিধায়ক, আমার দুপাশে 2 পৌর প্রতিনিধি আছেন, এদের নিয়ে আমরা এলাকায় একটা পরিষেবার যে ঢল এখানে নেমেছে সেটা আমার মুখ্যমন্ত্রীর জন্য, আমার নেত্রীর জন্য সম্ভবপর হয়েছে। আমি সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো। সব কাউন্সিলররা যদি এত উদ্যোগী হয় তাহলে আনন্দে একটা ওয়ার্ড তারা রহিম সাহেব এবং কৃষাণুদের নামে ক্রীড়াঙ্গন করছে, সেটা যেমন আনন্দের তেমনি একটা পুষ্করিণী তার সংস্কার হয়েছে, সেটাও খুব আনন্দের। আমি চাইবো যে সমস্ত ওয়ার্ডেই কাউন্সিলর এখানে সুরজিৎ এবং রীতা রায় চৌধুরী মিলে করেছে, তারা এই উদ্যোগ গ্রহণ করুক।
তারা টাকা পয়সা জোগাড় করুক, করে কাজটা করুক। তাদের কাছে একটা বড় পাওনা এটা। নিশ্চয়ই বড় পাবনা। এখানে স্ট্যান্ডও করা হবে রহিম সাহেবের নামে, আর মাঠটা তো করা হয়েছে কৃষাণুর নামে। খুব ভালো। দমদম তো খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এক সময় সবই খোলা ছিল, উদ্বাস্তু কলোনি ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে, মাল্টি স্টোরির বাড়ি হচ্ছে। তার মধ্যে খুঁজে যে খোলা জায়গাটা আছে সেটাকে সদ্ব্যবহার করতে হবে, সেটাকে সংস্কার করে খুব সুন্দর রূপ দিয়েছে, সেটা আরো ভালো। জলটা কত জরুরি সেটা আগুন লাগলে বোঝা যায়। জলই পাওয়া যায় না অধিকাংশ জায়গায়। এখানে জল একদম সৌন্দর্যায়ন হয়, পরিবেশ ভালো রাখে, আগুন নেভাবার কাজে লাগে। সুতরাং সেটা খুব প্রশংসা। আপনার ওই প্রশংসাটা সুরজিৎ রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। এই দুটো জিনিসই এখন সংখ্যা কমছে, খেলার মাঠ এবং পুকুর। সেটাই এই মাঠটাকে ও এত সুন্দর করে অ্যাস্ট্রোটার্ফ দিয়ে তৈরি করেছে। ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এবং পার্শ্ববর্তী মানুষদের কাছে খোলা একটা জায়গা উপহার দিল। এবং পুকুর, সেই পুকুরটাকে নতুন করে সংস্কার করে মানুষের ব্যবহারের যোগ্য করে তুলেছে। দুটো কাজই সত্যি মানে ধন্যবাদ দেওয়ার মতো। উদ্যোগী কাউন্সিলর সবসময় ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে, আমাদের বন্ধু বান্ধব। ওকে দেখেও শিখলাম, ওর থেকে শেখারও আছে। তাই ওর এই উন্নয়নের কাজকে ধন্যবাদ জানাই। আর আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক সৌগতরা সাংসদ ট্যাবলাকে একটু ভালোবাসে, টাকা একটু বেশি দেয়, আমাদের একটু কম দেয়, এটাই তো আমাদের আক্ষেপ আর কি।